দর্শক সবাইকে রাইট অফ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। রাইট অফ বাংলাদেশের পক্ষ থেকে যুক্ত আছি আমি তানজিলা আক্তার, আমার সাথে যুক্ত আছেন আলামিন ভাইয়া। আলামিন ভাইয়া, আপনি ভালো আছেন? ধন্যবাদ। আপনি রাইট অফ বাংলাদেশের সভাপতি, এটার সাথে অনেক দিন ধরে যুক্ত এবং এটা নিয়ে অনেক দৌড়ঝাঁপ করতেছেন, তারুণ্যদের নিয়ে অনেক এগিয়ে গেছেন। প্লাস আপনি দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করতেছেন, যেমন আমরা অনেক কিছুই দেখতেছি, সবকিছু তো দর্শক জানে। তো তরুণের সম্পর্কে বা তরুণদের নিয়ে আপনার আগ্রহ কি, ওদের নিয়ে কি করতে চান সামনে, যদি আমাদেরকে একটু বলেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তানজিলা। তানজিলা সবসময় কিন্তু রাইট অফ বাংলাদেশের সাথে আছে। ওর গল্পটা একটু বলে নেই, কারণ মানবিক কাজে সবসময় যুক্ত থাকে এবং যখনই ডাক দেয় তখনই আসলে আসে। তো এটাই হচ্ছে, যেমন তানজিলার মতো এভাবে সারা বাংলাদেশে আমাদের রাইট অফ বাংলাদেশের স্বেচ্ছাসেবক রয়েছে, তারা আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আর বর্তমানে কিন্তু বাংলাদেশের 18 কোটি জনসংখ্যার মধ্যে তরুণরা কিন্তু একটা অংশ, আর এই তরুণরাই কিন্তু এই দেশের প্রজন্ম। তারাই কিন্তু একটি স্মার্ট বাংলাদেশ বলে, ডিজিটাল বাংলাদেশ বলে, তারপর আগামীর একটি স্বপ্নময় সোনার বাংলাদেশ বলে, যা কিছু হোক না কেন সবকিছু নির্মাণ করবে কিন্তু তরুণরা, তরুণদের হাতি। যে দেশে যতটা তরুণ প্রজন্ম দক্ষ মেধাবী, ততটা সেই দেশ এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার অধ্যায়ে তারা পরিণত হবে। আপনি বহির্বিশ্বের কথা বলেন, সে দেশে কিন্তু তারা সবসময় ফলো করে তরুণ প্রজন্মকে। নানা ধরনের বিজ্ঞান প্রযুক্তি সমন্বয়ে তাদেরকে এত সুন্দর করে শিক্ষা দিয়ে গঠন করা হচ্ছে যে ধারণার বাহিরে তারা প্রতিনিয়ত নিত্য নতুন কিছু আবিষ্কার করছেন, তারা উদ্ভাবক হিসাবে পরিণত হচ্ছে। তো এই তরুণদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমরা একটা সোনার বাংলাদেশ, একটা সুন্দর সোসাইটি, স্মার্ট নাগরিক, এটার জন্য একমাত্র গড়ে তুলতে পারবে হচ্ছে তরুণরা। সেই দিকটা বিবেচনা করে তরুণ প্রজন্মকে যদি একটি ভালো জায়গায় নিতে পারি, ভালো কাজের মধ্যে তাদেরকে যদি রাখতে পারি, তারা যদি একটা সমাজ গঠনে যদি ভালো ভূমিকা নিতে পারে, তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশটা ফুলে ফলে সেজে উঠবে। বিভিন্ন ধরনের খারাপ কাজে তারা বিস্তৃত হচ্ছে, সেই জায়গাটা থেকে তাদেরকে সরে এনে যদি ভালো কাজের মধ্যে নিতে পারি, ভালো কাজের মধ্য দিয়ে যদি তাদের জীবনটাকে সুন্দর করতে পারি, সাফল্য মণ্ডিত করতে পারি, এটাই তো সবচেয়ে বড় প্রশংসা। ভালো কাজে সম্পৃক্ত করার জন্য খোলা হয়েছে রাইট অফ বাংলাদেশ। এখানে স্লোগানটা আছে যে সবাই মিলে বাংলা সাজায়। এই দেশটা কিন্তু আসলে আমাদের সবার, এটা কিন্তু একজন আর না। তো এই দেশটাকে সুন্দর করে রাখতে হলে আমাদের সবারই কাজ করতে হবে। সেই কাজের মধ্যে ইয়াং জেনারেশনটাকে বেশি সম্পৃক্ত করতে হবে। তারা যদি এই কাজের মধ্য দিয়ে থাকে তাহলে সত্যিকারে আমরা কিন্তু এই দেশ থেকে ভালো উদ্ভাবক, ভালো শিক্ষিত আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারবো। যদি এই বাংলাদেশকে বিশ্বের দরবারে যদি প্রেজেন্ট করতে চাই তাহলে কিন্তু এখানে তরুণদের কোনো বিকল্প নাই। তো তরুণদেরকেই যদি আমরা ভালো মানুষ না করতে পারি, তাদেরকে যদি ভালো পথে না নিতে পারি, তাদেরকে যদি বিনষ্ট করে ফেলি, তাহলে একসময় দেখা যাচ্ছে আমাদের দেশটাই ধ্বংস হয়ে যাবে। কারণ তরুণরাই কিন্তু দেশের নেতৃত্ব দেয়, তারা বিভিন্ন জায়গা তৈরি করে, উদ্ভাবক বলেন, আবিষ্কারক বলেন, নিত্য নতুন জায়গা তৈরি করার জন্য একমাত্র তরুণরা। সেই তরুণদেরকে ভালো রাখার জন্য, তরুণদেরকে মানবিক, দক্ষ, নীতিবান, আদর্শ তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন টিম তৈরি করার জন্য রাইট অফ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। রাইট অফ বাংলাদেশ সবসময় পজিটিভলি চিন্তা করে, দেশপ্রেমিক নাগরিক, দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাশীল সেই সব তরুণ প্রজন্মদেরকে এই রাইট অফ বাংলাদেশের অন্তর্ভুক্ত। তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা সবাই মিলেমিশে যখন কাজ করি মাঠে ঘাটে, তখন অনেক আনন্দ উৎসবের মধ্য দিয়ে কাজ করি, কারণ সেখানে অনেক তরুণরা থাকে যে তরুণদেরকে দেখতাম একসময় বসে থাকে, কাজ করে না, মোবাইল টিপে গেমস খেলে, সেই তরুণরা এখন কিন্তু রাইট অফ বাংলাদেশে কাজ করতে পারছে। এইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় গর্বের এবং বড় জায়গা। তাদের জন্য তাদেরকে একটি সুন্দর সমাজ, একটা জিনিস তাদের হাতে তুলে দিতে পারছি, এটি আমার জন্য গর্ব। এবং রাইট অফ বাংলাদেশ এই কারণেই ধন্য, এবং এই যাত্রাটা আগামীতে অব্যাহত থাকবে। বিভিন্ন ধরনের যে সচেতনতার যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা চালিয়ে যাব, যাতে সত্যিকার অর্থে আমরা যাতে হিংসা বিদ্বেষ বিহীন একটি সমাজ, ভেদাভেদ, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা যেন সবাই মিলেমিশে, ধনী গরিব
পার্থক্যটাকে ভুলে গিয়ে আমরা যেন একটা সুন্দর সমাজ সাজাতে পারি, আর এই সমাজে আমরা দিনের পর দিন যাতে কাজ করে যেতে পারি। আর আমরা যেদিনকার এই পৃথিবী থেকে চলে যাব, মারা যাব, সেদিনকার মানুষ যাতে বলে যে না, সত্যিকারই আমরা মানুষের কাছে এবং দেশের স্মৃতি পাতায় যাতে গল্প হয়ে থাকি। মানুষ যাতে সব সময় মনে করে যে না, আমরা ভালো কাজ করতেছি, সমাজের জন্য কাজ করতেছি। এই জিনিসটার সম্মানটার জন্য হচ্ছে রাইট অফ বাংলাদেশ। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা বলতে চাই আমি। আপনাদের দেখি আমি, যেটা আমি তো এর সাথে যুক্ত আছি আজকে অনেকদিন। তো এই যে আপনারা বৃক্ষরোপণ, তারপরে গরমে এই এত মানুষের পানির ব্যবস্থা, তারপরে এই যে মানসিক ভারসাম্যহীন তাদেরকে গোসল করানো, কাপড় চোপড় পরানো, মানে বিভিন্ন ভালো কাজ যেগুলো আমি নিজে চোখে দেখতেছি। এই জিনিসগুলো নিয়ে আপনার অনুভূতিটা কিরকম? আপনি মানে নিজের অনুভূতিটা জাস্ট আমাদেরকে একটু প্রকাশ করেন। ধন্যবাদ তোমাকে। অনেক সংগঠন আছে নামের জন্য কাজ করে, নিজেকে ভাইরাল করার জন্য কাজ করে এবং সেলিব্রিটি করার জন্য কাজ করে। আমি আলামিন তাওহীদ, অনেকেই জানে যে আমি টেলিভিশনে সাংবাদিকতা করেছি, আমি টেলিভিশনে স্ক্রিনে ছিলাম, পত্রিকায় করেছি এবং অসংখ্য সামাজিক সংগঠনের সাথে কিন্তু আমি কাজ করেছি এবং আমার এখান থেকে একটা অভিজ্ঞতা নিয়েছি। আমি প্রায় সময় দেখি বিভিন্ন সংগঠন কিন্তু আসলে লোভ দেখানোর উদ্দেশ্য কাজ করে। আমরা যে কাজটা করি রাইট অফ বাংলাদেশ, এই যে বৃক্ষরোপণ, আপনি জানেন যে গাছগুলো সব নিধন করে দিচ্ছে। এক সময় বাংলাদেশে তাপমাত্রা 27 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেই জায়গাটা থেকে এখন কিন্তু 42-44-এ পৌঁছেছে, ডাবল বেড়ে গেছে বলতে গেলে। তো এখন বলা যায় যে বাংলাদেশ একটা মরুভূমির মধ্যে আছে। এবছর যে আমরা তাপমাত্রা যে সহ্য করেছি, যেটা ধারণার বাহিরে। দেখা যাচ্ছে আমরা যদি বৃক্ষরোপণ করি, মানুষকে যদি উৎসাহ দেয়, দেখা যাচ্ছে মানুষ আমাদেরটা দেখা দেখি আরো বৃক্ষরোপণ করবে। তা অন্তত তার বাড়িতে হলো একটা বৃক্ষরোপণ করবে, তার বাড়িটাকে সৌন্দর্য করবে, সমাজটাকে সাজাবে, তার এলাকাটাকে সুন্দর করে সাজাবে। এই চিন্তা শক্তি থেকে আমরা বৃক্ষরোপণ কাজ করছি, যাতে আমরা তাপমাত্রা, অক্সিজেন সবকিছু দিক থেকে যাতে আমরা মানুষ যাতে ভালো থাকতে পারি। অসুস্থ মানসিক রোগীদের জন্য যে কাপড় দেওয়া, তাদের গোসল করানো, চুল কেটে দেওয়া, দেখুন তারা বছরের পর বছর রাস্তার পাশে পড়ে থাকে, তারা কিন্তু ভালো, কেউ কোনো সেলুনে তাদের কিন্তু চুল কাটছে না, তারা কিন্তু মাথায় তাদের পোকা মাকড় হয়ে কিন্তু অনেক সময় ভরে যায়। কাজগুলো করছি মানসিক মানুষের জন্য, তারা তো আসলে তাদেরকে কেউ সেবা করছে না। তাদের যদি আমরা একবার চুল কেটে দিতে পারি, দেখা যাচ্ছে সে অন্তত 3 মাস ভালো থাকতে পারে। রাইট অফ বাংলাদেশ মানে কি? সঠিক কথা। আর এটা স্লোগান হচ্ছে সবাই মিলে বাংলা সাজাই। সঠিক কথা, সঠিক কাজ, আমাদের কোনো লোভ দেখানো নয়। আমরা বাস্তবে যে সামাজিক সংগঠন কি জিনিস এবং কিভাবে মাঠ পর্যায়ে কাজ করে, পরিশ্রম করে, সেই জিনিসটা মানুষ যাতে বুঝতে পারে যে কোন সংগঠন ভালো আর কোনটা খারাপ। আপনি দেখেন অনেক সংগঠনের বদনাম আছে, সেই বদনামটা কিন্তু ভালো ভালো সংগঠনের উপরে গিয়েও পড়ে। যখন আমরা কাজ করতে যাই তখন মানুষ অনেক ধরনের কথা বলে, আমরা ফেস করতে হয় যে এই সংগঠনে। কিন্তু সংগঠন হচ্ছে নীতি, আদর্শ। আমি এই সংগঠনটাকে প্রতিষ্ঠা করেছি চুরি বাটপারি করার জন্য নয়, সম্পদের মালিক হওয়ার জন্য নয়, এই সমাজের জন্য বাস্তব কাজ করার জন্য। কারণ সমাজে যেভাবে নৈতিক অবক্ষয়, সেই অবক্ষয় থেকে মানুষকে ভালো পথে আনা। এই যে অবহেলিত যে মানুষগুলো যারা অসুস্থ, মানসিক ভারসাম্যহীন, তাদেরকে একটু ভালো রাখা, তাদেরকে একটা পোশাক দেওয়া, তাদেরকে গোসল দিয়ে সুন্দর করে আমাদের স্বেচ্ছাসেবক টিম তাদেরকে একেবারে বলা যায় যে পয় পরিষ্কার ঝকঝকে চকচকে করে দিচ্ছে। এইটাই তো, এইটা কি? আমি যদি কালকে মারা যাই তাহলে আমার এটা সব ভালো কাজ করে যেতে পারছি এবং মানুষও মনে করবে না এই ছেলেটা ভালো কাজ করেছে, সমাজের জন্য কিছু করে গেছে। এটাই আমার কাছে উৎসাহটা দেখা যায় আপনার মধ্যে। আপনি যখন কাজ করেন একটা বাংলাদেশের হয়ে, আপনি যে এনার্জি নিয়ে কাজ করেন, আপনি আমাদের তরুণ প্রজন্মের আইডল। তো প্রত্যেকটা মানুষের তো একটা আইডল থাকে, যাকে দেখে সে ইন্সপায়ার হয়। তো আপনার জীবনে কি এরকম কোন আইডল আছে যাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন এই পথে আগানোর জন্য, এরকম কিছু? না, আসলে আমি কারো জিনিসটা দেখি না, কারণ আমি ছোটবেলা থেকেই আমার নিজের থেকে, আমি যখন স্কুল লাইফে ছিলাম, শিক্ষা লাইফে একেবারে ছোটবেলা থেকে, তখন কিন্তু আসলে আমি সেইভাবে সুন্দর করে কথা বলা, তারপর কাজ করা আর কাজকে বেশি প্রাধান্য দেওয়া, আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগার ছিল। আর বিশেষ করে আমি লেখাপড়া করেছি, জ্ঞান অর্জন করেছি, আমার লক্ষ্য উদ্দেশ্য সেই জায়গাটায় আমি পৌঁছাবো, এটা হচ্ছে আমার স্বপ্ন। কারণ কি, দেখা যাচ্ছে পরিবার থেকে একটা সন্তান যখন জন্ম নেয়, পরিবারের কিছু দায়িত্ব আছে। যেমন আমি কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু পড়ালেখা করেছি, করার পরে আমার নিজের ভিতরে যখন এই সমাজে অন্যায়, অনিয়ম, দুর্নীতি এগুলো যখন আমি দেখি, তখন আমি প্রতিবাদ করি। আর ছোটবেলা থেকে সেই জায়গাটা আমি ধরে রেখে আসছি।
আমি যেথায় গেছি, আমি কলেজে, স্কুল লাইফে, আমি সবখানেই কিন্তু আমি কথা বলতাম, বক্তব্য দিতাম এবং সবার সাথে মিলেমিশে থাকতাম, হাসি খুশি, যে বন্ধুত্বের মতো একটা সম্পর্ক। আর আমার আসলে এই সামাজিক কাজে কোনো আইডল নেই। আমার নিজের চিন্তা শক্তি থেকে আমি ভালো কাজ করব, আমি একজন ভালো মানুষ হব, আমি একজন ভালো তরুণ প্রজন্ম হয়ে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, কিভাবে সমাজের জন্য কাজ করে যাব, আর এই সমাজ আমাকে সারা জীবন মনে রাখবে, এটাই আমার হচ্ছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আর কখনোই আমি টাকা পয়সা এগুলো আমি লোভ লালসা করি না, কারণ আমি সাংবাদিকতা লাইফে আমি 10 বছর সাংবাদিকতা করেছি। এইখান থেকে আমি ইচ্ছে করলে 10 কোটি টাকার মালিক হতে পারতাম, কিন্তু আমার কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, চাওয়া পাওয়ার নাই। আমি কাজ করছি যে জায়গাটায়, ওটা নীতি আদর্শটাকে ধরে রেখেছি। সামাজিক সংগঠনে যেটা মূল নীতি আদর্শ, যে নৈতিকতা, সেটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি এবং এখানে কোনো খারাপ মানুষের কোনো জায়গা নাই। যতটা সম্ভব ভালো ইয়াং জেনারেশন নিয়ে কাজ করছি। যারা যখন যাদের ভিতর সমস্যা দেখছে, আস্তে সংগঠন থেকে তাদেরকে বের করে দিয়েছি, কারণ দুষ্ট লোকের চেয়ে শূন্য গোয়াল হাজার গুণে ভালো। তো একটা সংগঠন ভালো চালাতে হলে, ভালো রাখতে হলে, ভালো মানুষের কোনো বিকল্প নাই। আমি সবসময় বলি যে রাইট টক বাংলাদেশে যারা স্বেচ্ছাসেবক হবেন, আপনি খারাপ আছিলেন, মেনে নিলাম, কিন্তু রাইট টক বাংলাদেশে যখন পাড়া দিবেন, পা রাখবেন, ঠিক তখন আপনাকে ভালো হতে হবে। আর যদি মনে করেন যে আপনি ভালো হতে পারবেন না, তাহলে এই সংগঠনকে নষ্ট করতে আসবেন না, সংগঠনকে বিনষ্ট করতে, তাহলে আপনি স্বেচ্ছায় চলে যেতে পারেন। রাইট টক বাংলাদেশে আসতে পারবে, যেতে পারবে, এখানে কোনো ধরা বাধা নেই। কিন্তু রাইট টক বাংলাদেশে থাকতে হলে নিয়মিত কাজ করতে হবে, প্রচার প্রচারণা থেকে শুরু করে সাংগঠনিক যে সকল কার্যক্রম, সেগুলো করতে হবে। অপচয় কোনো সময় নষ্ট করা যাবে না, সেই অপচয় সময়টুকু ভালো কাজে দিয়ে নিজের জীবনটাকে আলো করতে হবে, তাহলেই দেখা যাচ্ছে ভালোর সাথে মিশে থাকবে জীবনের আলো। এতক্ষণ আমাদের রাইট টক বাংলাদেশের সভাপতি আলামিন ভাইয়ের কথা আপনারা সবাই শুনলেন। তো ওনার কথা অনুযায়ী আমরা যেন সবাই সামনে আমাদের ফিউচার ওইভাবে গড়ে তুলতে পারি, প্লাস রাইট টক বাংলাদেশের সাথে যুক্ত থেকে ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।